একজন শিষ্য হলো শিশু সুলভ। তার জিজ্ঞাসা থাকবে মনের মধ্যে, ধারণা থাকবে, ভুল ধারণা হোক আর ঠিক হোক, যেটাই হোক তার মনের মধ্যে ভ্রম থাকবে। এটাই স্বাভাবিক। আমি সেখান থেকে শিষ্যের জায়গা থেকে গান করব। আর পালা দিয়েছিলেন, প্রথমে যেটা ঘোষণা হয়েছিল খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। বাবা দুইজনই হইল মাদার জাতলি। ওনাদের জীবনী ইতিহাস পড়লে জানা যায়, জীবনী থেকে জানা যায়। আমরা হয়তো পারবো না তা না, জীবনীটা থেকে গান করা যায়। আমি আগেও খাজা বাবার একটা জীবনী গেয়েছি, আবারও গাইব। কিন্তু আমরা গুরু শিষ্যের পালাটা বেশি মানুষ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তো অনেকের কাছে বিরক্ত লাগে, অনেকের কাছে। কিন্তু বলবো সকল পালার শ্রেষ্ঠ পালা হলো গুরু এবং শিষ্যের পালা। যেখানে যে কথাগুলো আলোচনা হয় সমস্ত পালা মিলিয়ে একটা মূল পালায় পরিণত হয়, সেটাই হলো গুরু শিষ্যের পালা। আমি চেষ্টা করব। তবে শিল্পীদের স্বভাব হলো সাথী শিল্পীর কথা থেকে কথা নিয়ে গানটা গাওয়া। এটা প্রকৃত শিল্পীদের স্বভাব। আমি প্রকৃত শিল্পী হইতে পারি নাই বাবা, তারপরে চেষ্টা করতেছি। মালিক যদি কৃপা করে, একজন সত্যিকারের শিল্পী কিন্তু বাবা হওয়া খুব কঠিন। আমি সেই জায়গায় কত দূরে যাইতে পারবো জানি না, তবে চেষ্টা করব। একটা গান, দ্বিতীয় গান গেয়েছে আমার আতিক বাজান। গানের মধ্যে শুনলাম একটা অধ্যায়ের মধ্যে, এশকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া, মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বুঝা দেয়। শুনছেন না আপনারা? যদিও গানটা জিকিরের গান, কিন্তু যতই জিকিরে আপনারা মশগুল থাকেন, আমার কানটা কিন্তু ওনার কথার মধ্যে ছিল। জিকিরেও ছিল, ওনার কথায়ও ছিল। এই যে বাবা এশকের একটা ফান পাতলো, ফান কখন পাঠা হয়? এটা পাতা হয় হচ্ছে আমি যখন কোনো উদ্দেশ্য করি, কোনো কিছু ধরবো নাকি, ফান তো এমনি এমনি পাতা হয়। তাই গুরুজি এশকের একটা ফান পেতেছে, ভক্তকে ধরে তাকে জিন্দা অবস্থায় ধরবে, কিন্তু মেরে ফেলবে। একটু আজগবি কথা লাগছে না? ধরলো আবার মারবে। শুধু মারবে না, মারার পরে মরা মানুষ হওয়ার পরে এই মরাই লেনা দেনা হবে, জিন্দা অবস্থায় না। আবার বলেছে বাবার খেলা বোঝা দেয়, তাহলে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। আবার শুনলাম গুরু দর্শনে ভক্তের মেরাজ, জালাল কয় পলকে হয়। এটা সাধক জালাল সরকারের গান। গুরু দর্শনটা হলো ভক্তের মেরাজ। আমি সেই দিকেও চেষ্টা করব গানের মধ্যে দু একটু কথা রাখার, কিন্তু আমার মূল কথাটা থাকবে এই মরার জায়গা থেকে। দেখি আপনারা বিচার করবেন যে ওনার কথায় আমার গানটা ঠিক আছে না ভুল হয়েছে। নাটক থেকে এসেছি, আপনাদের অতিথি বলে যেন ছাড় দিবেন না। এটা আমি হই আর যেই হোক, এটা আপনাদের কাছে দাবি। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, শুনি কথা সাধুর দ্বারে মরা কই কাহারে, বলো মরা কই কাহা, মরা কই কাহারে গুরু, মরা কই কাহারে। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, শুনি কথা সাধুর দ্বারে মরা কয় কাহারে, দয়াল মরা কয় কাহারে, বলো মরা বলে কারে, বুঝাও মরা কয় কাহারে। জন্ম নিয়াছে যে জন বাজান অবশ্যই তার হবে মরণ, বলছেন আমার সাইনি রাঞ্জন কোরআনের ভিতরে। শুনি কোরআনের ভিতরে, দেখলাম কোরআনের ভিতরে, আছে কোরআনের ভিতরে। জন্ম নিয়াছে যে জন অবশ্যই তার হবে মরণ। এটা কি আমার কথা? পবিত্র কোরআন বলছেন আমার সাইনি রাঞ্জন কোরআনের ভিতরে।
দলিলে আসছে কুল্লু নফসিন জাইকাতুল মাউতি, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি দুনিয়াতে এসেছি, আমি চিরস্থায়ী না। আমার পূর্বপুরুষ যারা সকলেই পর্দা নিয়েছে তারা মারা গেছে, প্রত্যেককে মরতে হবে, আমাকে আপনাকে প্রত্যেককে। এই কথাটা চির সত্য, চির শাশ্বত, নাকি কোনো সন্দেহ আছে কারো? তাহলে এটা সত্য, আমরা জানি একদিন আমরা মরবো বাবা। কিন্তু এই যে মরার আগে আপনি ইশকের যে ফান পেতে ভক্তকে ধরবেন, ধরার পরে জিন্দা রাখবেন না, মেরে ফেলবেন, মরার পরে তাকে মেরে ফেলার পরে তার সাথে লেনা দেনা হবে। এই মরাটা কোন মরা? যেই মরাটা মরাই লেনা দেনা হয়, জিন্দা অবস্থায় হয় না। এই মরাটা কোন মরা? জন্ম নিয়াছে যে জন অবশ্যই তার হবে মরণ। ভালো ভালো বলছেন আমার সাই নিরঞ্জন কোরআনের ভিতরে। ও মনে কোরআনের ভিতরে কথা, কোরআনের ভিতরে লেখাই আছে, কোরআনের ভিতরে। এই পৃথিবী ছেড়ে যেতে হবে কবরপুরে। এই পৃথিবী ছেড়ে যেতে হবে কবরপুরে। হবে গুরুর হাতের মরা যারা, গুরুর হাতের মরা যারা, গুরুর হাতের মরা যারা দেখি তারা চলে ফিরে। একটা মরা মানুষ কি চলতে পারে? কিছুই করতে পারে না, বলতে পারে না, খাইতে পারে? সে কি জন্ম দিতে পারে? কিছুই না, কিছুই করতে পারে না। নড়াচড়া বন্ধ, খাওয়া নেওয়া বন্ধ, কথা বন্ধ, বিবাহ বন্ধ, জন্ম দেওয়া বন্ধ, সংসার বন্ধ। ওই মরা মানুষটার কিছুই করতে পারে না। কিন্তু আপনার উল্টা কথা আমি বুঝি না। আপনি বললেন মরাই লেনা দেনা। তাহলে বাবা গুরুর হাতে যারা মরা মানুষ তো চলতে পারে না, তারা তো দিব্যি চলতেছে ফিরতেছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, আয় রোজগারও করে, খায় ঘুমায়, সবই করে। তাহলে এই মরাটা কোন মরা? মরা তো চলতে পারে না। তাহলে গুরুর হাতের মরা যারা তারা কেমনে চলে, আর এই মরাটার ভাবটা কি? আপনি ভাবটা আমাদের একটু বোঝাবেন। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, শুনি কথা সাধুর দ্বারা মরা কয় কাহারে দয়াল, মরা বলে কারে বুঝাও, মরা বলে কারে একবার, মোরা বলে কারে। শুনতে মনে হয় বাসনা, বাজান বলো মরার আসলবে না, আসলবে না। মরাই বেচা কেনা হচ্ছে এ সংসারে। ও মনে হচ্ছে এ সংসার বেচা কেনা হচ্ছে এ সংসারে, দেখি হচ্ছে এ সংসারে। শুনতে মনে হয় বাসনা, বলো মরার আসলবে না, মরাই লেনা দেনা হচ্ছে এ সংসারে। দেখি হচ্ছে এ সংসারে, বেচা কেনা হচ্ছে এ সংসারে। দয়াল কি দিয়া কি নাই কিনিয়া সাধুর বাজারে। ও মদিমান মন মন মনে রে, কি দিয়া কি নাই কিনিয়া সাধুর বাজারে। আজকে উচিত মূল্য দিবা দয়াল, উচিত মূল্য দিবা দয়াল, উচিত মূল্য দিবা দয়াল, বাকির খাতা শূন্য করে। এর আগে অনেক গান হয়েছে, অনেক কথা হয়েছে আমার বাজানের সাথে, কিন্তু আজকের গানটা একটু ব্যতিক্রম। ভিন্ন কাম আজকে, কারণ আমরা বাংলা হিসাবে কম চলি, ইংরেজি হিসাবে বেশি। হইতে পারি বাঙালি, আমরা গানের বায়না নিলে বাংলার তারিখ বললে বলি না, বাংলা বললে হবে না, বাংলার মধ্যে রকম আছে। আপনি ইংলিশ যেটা ইংরেজির তারিখটা বলবেন, এটার মধ্যে কোনো ভেজাল নাই। তাই এই যে ইংরেজি যে সাল 2025, এটা একদম শেষের দিকে, 5 তারিখ চলে গেল, 6 তারিখে পড়ছে ডিসেম্বর মাস। নতুন একটা বছর আসবে, দেখবেন যারা ব্যবসা করে তারাও কিন্তু বছর শেষে গিয়ে হাল খাতা করে না? পূর্বের পুরা বছরের যত বাকি বকেয়া, এই বাকি বকেয়া সব কিছু শেষ করে দেয় হাল খাতার মাধ্যম দিয়ে, খাতা ক্লোজ হয়ে যায়। তো
আজকে আপনার কাছে একটু জানতে আমার বাসনা, এই যে মরাই মরাই লেনা দেনা, বায়াত মানে হলো বিক্রি হওয়া। আমি যে বিক্রি হব, আমি কি দিলাম আর গুরু আমাকে কি দিয়ে ক্রয় করবে, আমি কি বিক্রি করব আর গুরু কি দিয়ে আমাকে কিনবে, এই ক্রয় বিক্রয় লেনা দেনাটা কিভাবে হবে একটু দয়া করে আমাদেরকে বুঝাবেন। আজকে এই সত্য কথাগুলো যেন আমরা বুঝতে পারি। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা শুনি কথা, সাধুর দ্বারে মরা বলে কারে দয়াল, মরা বলে কারে, মরা বলে কারে শোনায়, মরা কয় কাহারে। যেই দেশেতে মরণ হয় না সেই দেশের বলো ঠিকানা, দয়াল মরণের চিন্তা চেতনায় আসলেই আখি ঝরে, আমার আসলে আখি ঝরে, আমার মনে হইলে আখি ঝরে। বাজার যেই দেশেতে মরণ হয় না সেই দেশের বলো ঠিকানা, মরণের চিন্তা চেতনায় আসলেই আখি ঝরে, আমার আসলে আখি ঝরে, চিন্তায় আসলে আখি ঝরে। দয়াল কেমন করে যাবই আমি সেই যে আমার পুরে, কেমন করে যাবই আমি সেই যে আমার পুরে। ওস্তাদ মিজানুর জানতে চাই মুর্শিদ, মিজানুর জানতে চাই মুর্শিদ, মিজানুর জানতে চাই মুর্শিদ সাই যতীনে চরণ ধরে, ওরা কই কাহারে বলো, মরা কই কাহারে গুরু, মরা কই কাহারে ভাবে, মরা কই কাহারে। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা শুনি কথা, সাধুর দ্বারে মরা বলে কারে দয়াল, মরা কয় কাহারে, একবার মরা কয় কাহারে বুঝাও, মরা বলে কারে। এই সব কিছু বাকি দিয়ে একটি পথ আছে, একটি দেশ আছে, যেটা হলো অমরত্বের দেশ, যেখানে গেলে আর মরণ হয় না। বাবা, মরণের চিন্তা যখন কোনো মানুষের ভেতরে আসে, যদি প্রকৃত অর্থে ওইটা চিন্তা করা যায়, তাহলে তার আর দুনিয়াদারি ভালো লাগে না, নয়নে জল চলে আসে। মরণের চিন্তাটা এতটাই তীব্র। তো মরতে তো আমরা কেউই চাই না, আমরা সবাই চাই যেন আমরা বাঁচতে পারি। এই গুরু ধরা জিন্দা মরা, এই মরাটা কেমন, এটা যেমনই হোক, এটা তো মরা নাকি বাবা? এখন এই মরা থেকে আমরা বাঁচবো কিভাবে? কোন দেশে গেলে আমার আর মরণ হবে না, সেই দেশের ঠিকানা যদি জানি বাবা, আমরা যাইতেও তো পারি নাকি? বুঝা যায় আমার কথা? বুঝতে পারেন না? খারাপ লাগতেছে, বিরক্ত হন? এগুলো জানার দরকার আছে না? কারণ আমার বাজানের কথাটা যেখানে, আমার গানটাও সেখানে। এই মরার ভাবটা একটু আজকে আমাদেরকে সুন্দর করে বুঝাই দিবে। গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা চিন্তা মরা শুনি কথা, সাধুর দ্বারে মরা কই কাহারে, মরা কই কাহারে বল, মরা কই কাহারে ভাবে, মরা কই কাহারে দয়াল, মরা কই কাহারে ভাবে, বলো মরা কই কাহারে। আর পাশাপাশি খাজা বাবার একটু করে শান গাই, কি বলেন আপনারা? তাহলে প্রথম ঘোষণাটাও ঠিক থাকবে, আমাদের পালাটাও গাওয়া হবে। আরেকটি জীবনী থেকে গান করছি, অনেক জীবনী খাজা বাবার, সেখান থেকে কিভাবে অলিদের কেরামতি দেখে পথভ্রষ্ট মানুষ পথে এসেছে, এর প্রমাণ যদি আমরা পাই তাহলে মনের মধ্যে ভয় জাগবে। যারা আমরা অলি আউলিয়া পীর মাশায়েখ, যাদেরকে কুটুক্তি করে নানা কথাবার্তা বলি বাবা, দুই একজন এরকম
আছে, এটা প্রত্যেকটি জায়গায় আছে। তাই এই কথাগুলো, এই জীবনীগুলো থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। তাই তো অলিদের জীবনে লিপিবদ্ধ হয়েছে। সুলতানুল আউলিয়া খাজা সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি। বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, ও বাবা, আমি তোমার দয়ার ভিখারি। বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি। বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। আমি কিতাব পড়ে পাইলাম খাজার অলৌকিক ঘটনা, সুরে সুরে তাহার কিছু করতে চাই বর্ণনা। আমার খাজা বাবা হিন্দুস্থানে আসিলেন যখন, তাহার সাথে সফর সঙ্গী ছিল কয়েকজন। হিন্দুস্থানে আসলেন খাজা আজমির নগরে, সফর সঙ্গী নিয়া খাজা সেথায় তাবুগারে। কালেমার দাওয়াতে খাজা হইলেন ব্যাকুল, পথ ছেড়ে বেপথে ছিল যত হিন্দু কুল। তারপর কি হলো? কালেমা পড়াইয়া তাদের মুসলমান বানাইলো। সুবহানাল্লাহ। এই বিষয়টা পৃথ্বীরাজার নজরে পড়িল, তাই দেখিয়া পৃথ্বীরাজায় ভাবে মনে মনে, এই বেটারে এদেশ থেকে তাড়াবো কেমনে। কয় কি? হঠাৎ করে মনে পড়ে অজয় পালের কথা, জাদুবিদ্যায় সেরা ছিল অজয় পালের রক্তটা। পৃথ্বীরাজা অজয় পালকে বললেন সব ঘটনা। অজয় পালে বলে, রাজা চিন্তিত হবেন না, আমার জাদুবিদ্যা দিয়া বেটার করবো এমন হাল, এই দেশ থেকে পালাবে সে হইয়া বেহাল। রাজা হুকুম দিল অজয় পালকে, হুকুম দিল অজয় পালকে, হুকুম দিল অজয় পালকে, যাও তুমি তাড়াতাড়ি। আমি তোমার দয়ার ভিখারি। বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। হুকুম পাইয়া অজয় পালে রওনা হইল আমার, খাজা বাবা যে ঠাই ছিল সে ঠাই যাইতেছিল। তারপর কি হলো? কিছু দূরে যাইয়া তাহার জাদু বিদ্যা দিয়া একটা সর্প বানাইয়া অজয় দিল যে ছাড়িয়া। এসমে আজম দ্বারা খাজা বুঝিতে পারিয়া, তার হাতের আশা দ্বারাই একটা রেখা লয় টানিয়া। সফর সঙ্গী ছিল যারা তাদের সঙ্গে করে আমার মাওলার নাম স্মরণ করে দাঁড়ায় তার ভিতরে। সর্প আসিয়া রেখার পাশে দাঁড়াইল, চেষ্টা করে রেখার ভিতর যাইতে না পারিল। এখানে একটা কথা। কি বাবা বোঝা যায়? আমার খাজা বাবা আজমির নগরে আসলেন সফর সঙ্গী নিয়ে, সেখানে তাবু গাড়লেন। শুধু তাই না, আমার খাজা বাবার কাছে সকলেই কালেমা পড়ে মুসলমান হলো। এই বিষয়টা পৃথ্বীরাজার যখন নজরে পড়লো, পৃথ্বীরাজা দেখলো আমার রাজত্ব আর টিকবে না। কারণ ওখানে কোনো মসজিদ ছিল না, আজান হতো না, কালেমা পড়তো না, সকলেই মূর্তি পূজা করত। কি বাবা, ওই যে বলে না হাতে ঘা লাগছে। যখন দেখলো সবাই দলে দলে খাজা বাবার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ওই সময় তার আর মাথা ঠিক নাই, আমি কিভাবে ক্ষমতা রাখবো, সবাই তো মুসলমান হয়ে যায়। দিশে না পেয়ে ওই সময়কার একজন জাদুকর ছিল অজয় পাল, তার শরণাপন্ন হলো। অজয় পাল বলল, এটা আমার কোনো বিষয়ই না, আমি এমন ব্যবস্থা করব বেটা গাট্টি বস্তা বেঁধে এখান থেকে পালাবে। তার জাদুবিদ্যা দিয়ে একটা আগুনের গোলা দিল,
কোনো ফল হলো না, কারণ আমার খাজা বাবা ছিল এসমে আজম প্রাপ্ত। তিনি সামনে পিছনে সবকিছুই জানতে পারতেন, বুঝতে পারতেন। এসমে আজম দ্বারা বুঝতে পেরে আমার খাজা বাবা হাতের যে আশাটা ছিল ওইটা দিয়ে মাটির মধ্যে একটা গোলবৃত্ত আঁকলেন। ওই গোলবৃত্তের মধ্যে সফর সঙ্গী নিয়ে দাঁড়ালো। অজয় পাল যতই জাদু প্রয়োগ করুক না কেন, একটা সর্প বানালো। সর্প গিয়ে ঠোকাঠুকি করে চেষ্টা করে, কিন্তু ওই রেখার ভেতরে যাইতে পারে না। দাদা হারমোনিয়ামটা একটু বাড়াই দেন, কানে লাগে না। আর এটাতে একটু রিভার্ব দেন, এটাতে ভোকালটাতে একটু রিভার্ব দেন। সর্প আসিয়া রেখার পাশে দাঁড়াইল, চেষ্টা করে রেখার ভিতর যাইতে না পারিল। ঠুকাঠুকি করে সর্প উধাও হইয়া যায়। অজয় পালে আগুনের বান মারিল সেথায়। একে একে 3 বার যখন ব্যর্থ হইয়া গেল, অজয় পালে বিষয়বস্তু বুঝিতে পারিল। অজয় পালে বুঝে ব্যাপার খাজার কাছে যায়। যাইয়া বলে, খাজা বাবা মাফ করেন আমায়। একবার ভাবে খাজার কাছে বায়াত যাব হইয়া, আবার ভাবে মনে মনে যাইব পালাইয়া। ভাবিতে ভাবিতে অজয় পাখির রূপ ধরিয়া, মুহূর্তের মধ্যে বেটা শূন্যে যায় উড়িয়া। আমার খাজা বাবার পায়ের খড়ম ছিল যে সেথায়, খড়মের হুকুম করে খাজা বাবায়। যাও খড়ম পাখির পিছে যাও না জলদি করে, পাখিটারে ধরে আনো আমারও দরবারে। হুকুম পাইয়া খড়ম তখন শূন্যে যায় উড়িয়া। পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া। হুকুম পাইয়া খড়ম তখন শূন্যে যায় উড়িয়া। পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া। খাজার কাছে যাইয়া পাখি অজয়ের রূপ ধরে, পাই ধরা কয়, খাজা বাবা মাফ করেন আমারে। বলে, কালেমা পড়াইয়া বাবা দীক্ষা দেন আমায়। সব ভুলে থাকতে চাই আপনার চরণের ছায়ায়। আমার খাজা বাবা দয়া করে, খাজা বাবা দয়া করে, খাজা বাবা দয়া করে দিলেন তার চরণ তরি। আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। আমার খাজা বাবা আল্লাহর ওলি আতায়ে রাসূল, সেই অলির প্রেমে পড়ে যে জন হইল মজগুল। ভালো ভালো। খাজা বাবা আল্লাহর ওলি আতায়ে রাসূল, সেই অলির প্রেমে পড়ে যে জন হইল মশগুল। এক নিয়তে থাকে যে জন খাজা বাবার ধ্যানে, হাসরেতে থাকবে তারা দয়াল খাজার সনে। এক নিয়তে থাকে যারা বৈরা বরির ধ্যানে, হাসরেতে থাকবে তারা দয়াল খাজার সনে। এক নিয়তে থাকে যারা ভান্ডারির সনে, হাসরেতে থাকবে তারা ভান্ডারির সনে। অধম মিজানুরের শেষ ভরসায় ওস্তাদ মিজানুরের শেষ ভরসা দয়াল সাইজুদ্দিন সংগ্রামপুরী। আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। ওরে সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। বেশি কথা বলবো না, কারণ পালা দিয়ে বলে দেওয়া হয়েছে আমরা যেন কথা বেশি না রাখি। কথা বেশি রাখলে গানটা নষ্ট হয়। তো বাবা, এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, তার হয়েছে ডায়াবেটিস। কথা কি বোঝা যায় না? বোঝা যায়। ডায়াবেটিসের রোগী তো ডাক্তার বলছে যে আপনি ভাত খাবেন না, রাত্রিবেলা প্রথম অবস্থায় তো পারবেন না, 3টা করে রুটি খাবেন। ভালো কথা। ডাক্তারের কথা মতো বাড়িতে এসে হাফ কেজি ময়দা নিছে। ওই হাফ কেজি ময়দা স্ত্রীকে দিয়ে বলছে, এটা সানো, সেটা 3টা রুটি বানাও। স্বামীর কথা মতো স্ত্রী ওই হাফ কেজি ময়দা, আধা কেজি ময়দা দিয়ে 3টা রুটি ভাজছে। এইভাবে 1 মাস যায়, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না।
ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা করছে, যা তাই, আগেও যা ছিল এখনো তাই। বলে আপনি ঠিক মতো খাইছেন তো? বলে হ্যাঁ ডাক্তার সাহেব, 3টা করেই রুটি খাইছি। বলে আগে 3টা করে খাইছেন, কাজ হয় নাই, এবার 2টা করে খাবেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে যে এই নাও ময়দা, ময়দা আধা কেজি আছে, রুটি কমছে, 2টা হয়েছে। আবার 1 মাস যায়, কোনো পরিবর্তন হয় না, ছোট। ডাক্তার আবার ডায়াবেটিস চেক করে বলল যে বিষয়টা কি বুঝতেছি না, রুটি আগে খাইতেন 3টা, এখন খান 2টা, তাও ডায়াবেটিস কমে না। আপনি 1টা করে খাবেন, আপনি 3টাও না 2টাও না, 1টার বেশি খাবেন না। বলে ঠিক আছে। বাড়িতে আসছে, স্ত্রীকে বলছে রুটি বানাও। ময়দাটা সে নিজেই দিত, ওই আধা কেজি ময়দা দিয়ে 1টা রুটি বানাইছে। খাইছে, কোনো পরিবর্তন হয় না। তো আবার যখন ডাক্তারের কাছে গেছে, এইবার ডাক্তারের মনে খুব খটকা লাগছে, যেটা তো হইতে পারে না। যদি নিয়ম মেনে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। তো বলছে আপনি কি করছেন বলে? বলে কে প্রথমে 3টা রুটি খাইতাম, পরে 2টা খাই, লাস্টে 1টা খাইছি, আধা কেজি করে ময়দা দিয়ে খাইছি। বলে ভালোই করছে, সংখ্যায় কমছে কিন্তু ওজনে কমে না। তো বাজান, আমাদের প্রশ্নটা সংখ্যায় কম করতে বলছে, কিন্তু বিচার করে আপনারা দেখবেন যদিও সংখ্যায় কম হয়েছে, ওজনে যেন কম না হয়। এটা খেয়াল আজকে আপনারা রাখবেন, ওজনটা যেন ঠিক থাকে, সংখ্যা যা হয় হোক। কি বলেন? সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সানজারি, বাবা আমি তোমার দয়ার ভিখারি, খাজায়া যে মেরি, আমি তোমার দয়ার ভিখারি। ধন্যবাদ।